প্রতিটি মামলা ছিল মিথ্যা, প্রতিটি সাক্ষী ছিল মিথ্যা। আজকে অবৈধ ট্রাইব্যুনালে অন্যায় মামলার সাথে যারা জড়িত ছিল, যারা আমার বাংলাদেশের প্রমাণিত হৃদয় স্পন্দন, বাংলাদেশের নেত্রী সুপ্রতিষ্ঠিত এই সমস্ত জাতির গর্ব নেতৃত্বগুলোকে এক এক করে হত্যা করেছে। জড়িত প্রতিটা মানুষকে, প্রতিটা অপশক্তিকে জবাব দিয়ে আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষে যেভাবে ফয়সালা দিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো এক এক করে মীমাংসা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতে চাই আজকে আমার ভাইদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সব শেষে আজহার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে মদত দিয়ে আল্লাহ তার ক্ষমতা বলে এখনো জীবিত রেখেছে। ট্রাইব্যুনাল মিথ্যা, যে ট্রাইব্যুনাল অবৈধ, যে মামলাগুলো অবৈধ, সেই অবৈধ ট্রাইব্যুনালের মামলায় এখনো পর্যন্ত আমার নেতা কেন বন্দী থাকবে? আমরা লক্ষ্য করেছি এখানে একজন সাক্ষী আনা হয়েছে, সে দাবি করেছে তিনি নাকি তার ক্লাসমেট ছিলেন, অথচ তার এনআইডি সার্চ করে দেখা গেল সে তার ৫-৭ বছর পরে সে জন্মগ্রহণ করেছে। কোন ধরনের যুক্তি নাই, এই ধরনের অপশক্তি মিথ্যাকে এনে সাক্ষ্য দিয়েছে। ৫ মাইল ৭ মাইল দূর থেকে নিজের চোখ থেকে দেখেছে, এই করেছে সেই করেছে। অন্যায় অবৈধ এই মামলা, এই সমস্ত মামলাকে বাতিল করে অবিলম্বে আমাদের নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। ক্ষেত্রগুলো তার বাহানা আমরা মানতে চাই না। আমরা অন্তর্বর্তী সরকারকে সম্মান করেছিলাম, আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সরকার যদি সঠিক ভূমিকা পালন করে আমরা তার প্রতিটি কর্মে সহযোগিতা করব, কিন্তু কোন ধরনের বৈষম্য আমরা সহ্য করতে পারবো না। আজকে বিগত সময়ে আমরা দেখেছি প্রেসিডেন্ট কয়েক খুনিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সে অনেকগুলো খুনের আসামি, অনেক সেনা কর্মকর্তার পরিবারের লোক, আমি নাম বলছি না, তাকে তিনি ক্ষমা করেছিলেন। জীবিত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে, এগুলো পার পাবেন না আপনি। আজকে আমরা অনেকেই মুক্তি পেয়েছি, আমরা দেখেছি। আজহার ভাইয়ের মুক্তিকে আর বিলম্বিত করা যাবে না, মুক্তি দিতে হবে। আমরা রাজপথে নেমেছি, আজহার ভাই শুধু নয়, এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতগুলোতে যে সাজানো মিথ্যা মামলাগুলো রয়েছে, সবগুলো মামলাকে অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই রাজপথে আমরা এসেছি, মুক্তি নিশ্চিত না করে আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমরা বলতে চাই, সুনামগঞ্জের আজকে ব্যবসায়ীদেরকে আমরা শুকরিয়া জানাই, আপনারা সহযোগিতা করেছেন। প্রশাসনের ভাইদেরকে শুকরিয়া জানাই, সংবাদকর্মী ভাইদেরকে শুকরিয়া জানাই, আপনারা সহযোগিতা করেছেন। সুনামগঞ্জের মানুষ হিসেবে আমরা বলতে চাই, আমাদের সুনামগঞ্জকে আমরা সুনামের সাথে সামনে আগাতে চাই, সুনামের সাথে সামনে এগিয়ে নিতে চাই। আজকে শোনা যাচ্ছে বিভিন্ন দিক থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অমুকের সাথে অমুকের যোগ সাজেশ, এই সমস্ত অপকর্ম থেকে যারা যারা জড়িত সবাইকে মুক্ত হওয়ার জন্য আমরা আবেদন জানাই, আমরা আহ্বান জানাই। পুলিশ সুপার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের লজ্জার। আমরা সুনামগঞ্জের সুনামকে রক্ষা শুধু নয়, আরো বেশি সমুন্নত করতে চাই। এখানে যে নেতৃবৃন্দ এসেছেন, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা আমাদের ইনডোর প্রোগ্রামে এগুলো বলে দেই, আজকেও বলে দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের প্রতিজন নেতা কর্মী জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে। কখনোই কোন ধরনের অন্যায়, কোন চাঁদাবাজি, কোন ধরনের টেন্ডারবাজি, জনগণের হক নষ্ট করার মতো কোন কাজে লিপ্ত হবে না।
আমরা বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয় ঘোষণা করেছি তার প্রমাণ আমরা আমাদের আমলের মাধ্যমে দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদের সাহায্য করুন। আজহার মায়ের মুক্তি নিশ্চিত হোক। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের কর্মসূচি সফল করার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।